Hello everyone, once again welcome all of you to my YouTube channel, Sir Abhishek. And today is letter writing. What is letter writing? How many types of letter writing? What are the chief features of a letter? And how we should proceed to write a perfect letter already discussed in the previous class. Today, I'm going to discuss one of the most important topic, that is official letter special application. স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা ইনস্টিটিউশনে প্রত্যেকটা ক্লাসে একটি রাইটিং স্কিল এলেও সেটা কি আসবে না, লেটার রাইটিং আসবে। সে লেটার রাইটিং শুধু এই স্কুল কলেজ ইউনিভার্সিটি নয়, চাকরি পরীক্ষা মেইনসে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সর্বত্র একটি টপিক কমন, সেটা হচ্ছে লেটার রাইটিং। বিশেষ করে অফিসিয়াল লেটার, এই অফিসিয়াল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন যেকোনো স্কুল অফিস থেকে শুরু করে কোনো কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, এলআইসি, ইলেকট্রিক অফিস, সর্বত্রই একটা কমন টপিক অ্যাপ্লিকেশন। আমি অনেককে দেখেছি একাডেমিক পড়াশোনা প্রচুর, কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে তারা হাঁটু কাঁপে। আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম নেই। আগের দিন লিভ অফ অ্যাবসেন্স আলোচনা করছি, আজ আমি আলোচনা করতে চলেছি অ্যাপ্লিকেশন। কি বিষয়ে? দেখো, অ্যাপ্লিকেশন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, এটা একটা কমন টপিক। ব্রাঞ্চ ম্যানেজারকে যে কোনো কাজে গেলে পরে একটা প্রথমেই বললে বা একটা কোনো টপিক জানতে চাইলে বলে দেয় যে একটা অ্যাপ্লিকেশন দিন। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি কথা দিয়েছিলাম তো লেটার রাইটিং এর প্রত্যেকটা টপিক পার্ট বাই পার্ট খুব স্পেসিফিক, একদম আইডিয়াল ফরম্যাট, একদম আপডেটেড ভার্সনে দিব বলে আমি প্রমিস করেছিলাম। চলো আজকে শুরু করছি। কি বিষয়ে? রিকোয়েস্টিং ফর ওপেনিং আ কারেন্ট অ্যাকাউন্ট। তো বিজনেস পারপাস, অন্য কারণে হতে পারে, সেটা কোম্পানি হতে পারে, একটা দোকান হতে পারে, ছোট ইন্ডাস্ট্রি হতে পারে, ছোট ব্যবসা হতে পারে। আমাদের ব্যাংকে এটা কমন টপিক, কারেন্ট অ্যাকাউন্ট। অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু একদম না। আজকের পরে আশা করছি একদম নিমেষের মধ্যে লিখে দেবে। সো লেটস গো। প্রথমে আমরা কি লিখবো? টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার। নেক্সট কি লিখবো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্টেট অফ ব্যাংক অফ ইন্ডিয়ার জায়গায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে। যে কোনো যে ব্যাংকের নামটা থাকবে সেই ব্যাংকটা লিখবো। অ্যাক্সিস ব্যাংক হতে পারে, আইসিআইসিআই ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংকের জাস্ট নামটা চেঞ্জ করে দেবো, ব্যাস হয়ে গেল। এবার কামাখ্যাগুড়ি আলিপুর, ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কামাখ্যাগুড়ি একটি জায়গা। এইরকম ভাবে ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো প্রান্তের জায়গার নামটা লিখবো, তারপর ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটা হয়ে গেল। এইবার ডেটেড, এই তারিখটা কিন্তু অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আইডিয়াল ফরম্যাট। কি? দ্য 30th মার্চ 2025, আজকের ডেটে আমি দিয়েছি। তোমরা ডেটটা জাস্ট চেঞ্জ করে দেবে, তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। যে কেউ লিখতে পারবে, কোনো ভয়ের ব্যাপার নাই। নেক্সট আছে সাবজেক্ট ম্যাটার, তো দেওয়াই থাকবে। কি বিষয়? রিকোয়েস্টিং ফর ওপেনিং আ কারেন্ট অ্যাকাউন্ট, এ বিজনেস রিলেটেড কারেন্ট অ্যাকাউন্ট। চলো কি লিখবো আমরা? ডিয়ার স্যার। এই ব্যাংক, এলআইসি বা অন্য যে কোনো অফিসে এই ডিয়ার স্যারটা কিন্তু খুব আধুনিক স্টাইল, এটা লেখা যায়। রেসপেক্টেড স্যার বা ম্যাডামও লিখতে পারি, আমরা ডিয়ার স্যার কিন্তু এখানে খুব ইজিলি লিখতে পারি, খুব এটা ট্রেন্ডিং। কি লিখি? ডিয়ার স্যার, কমা দিব, এখানে দিয়ে লিখবো কি? দিস ইজ টু ইন্টিমেট ইউর গুড সেলফ দ্যাট উই ফাদার অ্যান্ড সন্স আর ইনটু দ্য বিজনেস অফ টাটা স্টিল। তার মানে আমি আপনাকে জানাচ্ছি যে আপনার গুড সেলফ, আপনার আনুকূল্যে একটা তথ্য জানাচ্ছি। কি লিখবো? দেখো, ডিয়ার স্যার, দিস ইজ টু ইন্টিমেট ইউর গুড সেলফ দ্যাট উই ফাদার অ্যান্ড সন্স আর ইনটু দ্য বিজনেস অফ টাটা স্টিল। আমরা পিতা পুত্র, অর্থাৎ এটা একটা ইন্ডাস্ট্রির নাম বা দোকানের নাম বা যে কোনো কোনো দোকানের নাম হতে কোনো ইন্ডাস্ট্রির নাম হতে পারে, নামটা দিলাম। আর ইনটু বিজনেস অফ টাটা স্টিল, আমরা টাটা স্টিল বিজনেসে আমরা ফাদার অ্যান্ড সন্স এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি। কি জানাচ্ছি? উই আর দ্য ডিলার্স অফ কামাখ্যাগুড়ি অ্যান্ড উই মেক লার্জ ট্রানজাকশনস অন আ ডে টু ডে বেসিস। আমরা হলাম কামাখ্যাগুড়ির ডিলার। কামাখ্যা যে কোনো জায়গায় ডিলার না হয়ে অন্য কিছু হতে পারে। আমরা ডে টু ডে ট্রানজাকশন করি, যার পরিমাণ লার্জ, একটা বৃহত্তর পরিমাণে, অর্থাৎ বড় সংখ্যার ট্রানজাকশন আমরা ডে টু ডে আমরা ট্রানজাক্ট করি আপনার ব্যাংকের মধ্য দিয়ে। নেক্সট কি লিখবো? উই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু পারমিট আস টু ওপেন আ কারেন্ট অ্যাকাউন্ট উইথ ইউর ব্রাঞ্চ। আমরা আপনাকে অনুরোধ করছি, অনুমতি দেবার জন্য আপনার ব্যাংকে বা আপনার ব্রাঞ্চে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলবার জন্য।
সিন্স ইওর ব্রাঞ্চ ইজ দ্য নিয়ারেস্ট ফ্রম আওয়ার শপ, আর যেহেতু আপনার ব্রাঞ্চটা হচ্ছে আমাদের দোকানের থেকে সবচেয়ে কাছে, অ্যান্ড বিয়ারিং আওয়ার সেভিংস অ্যাকাউন্ট উইথ ইওর ব্যাংক, এত আমাদের অ্যাকাউন্ট নাম্বারটাও দিতে হবে, তার সাপেক্ষে তো হবে। জাস্ট এই কথাটা কিন্তু আমরা লিখে দেব। তারপর কি লিখবো? আই উইল বি গ্ল্যাড টু ফার্নিশ উইথ এনি রিকোয়ার্ড ডকুমেন্ট ফর ইওর পার্সোয়াল। তো এই রিলেটেড অন্য কোনো ডকুমেন্ট যেটা প্রয়োজন হবে, সেটা আমি অত্যন্ত আনন্দিত হব আমার অ্যাপ্লিকেশনের সঙ্গে আমি কি দিব? সেট করে দিব আপনার অনুমতির জন্য। কাইন্ডলি ডু দ্য নিডফুল, যা প্রয়োজন দয়া করে আপনি ব্যবস্থা নেবেন। awaiting an early response from your corner, অপেক্ষা করছে অধীর আগ্রহী হয়ে আপনার তরফ থেকে একটি প্রতিক্রিয়া। থ্যাংক ইউ। এবার তারপর কি লিখবো? সিনসিয়ারলি ইয়োরস অভিরাজ বর্মন, ম্যানেজিং ডিরেক্টর, টাটা স্টিল। তো এই জায়গায় নাম চেঞ্জ হবে। এবার কি হবে? কোম্পানির নাম চেঞ্জ হবে, দোকানের নাম চেঞ্জ হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর নয় ম্যানেজার হতে পারে, বা সেলস ম্যানেজার হতে পারে, যেটাই হোক না কেন। ঠিক এইভাবে কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্টের কিন্তু একটা আইডিয়াল ফরম্যাটে আমরা অ্যাপ্লিকেশন লিখতে পারবো। এবারে যদি আমরা দাঁড়াই, টোটালটা আমি একসঙ্গে দিলাম, যাতে করে তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে সুবিধা হয়। তোমার একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এইভাবে আমরা অ্যাপ্লিকেশন একটা কারেন্ট অ্যাকাউন্টের জন্য করব। এর পরের দিন অ্যাপ্লিকেশন আমি একটা এমন একটা টপিকের উপর দিব, যা করলে পরে শুধু এই ব্যাংক বা স্কুল কলেজ নয়, আদার দ্যান স্কুল ব্যাংক যত প্রতিষ্ঠান আছে সমস্তগুলো একটি অ্যাপ্লিকেশন দিয়েই একদম পরিপূর্ণ হবে। গুড বাই।